السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. উপস্থিত সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমআর দিনে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা, দামি স্থান, আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা, সবচেয়ে দামি জায়গা মসজিদে এসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্বাবলা জুমআহ 4 রাকাত সুন্নত নামাজ আদায়ের পর আমাকে খুতবা বলবার এবং আপনাদের সবাইকে শুনবার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মস্ত অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই জোরে স্বরে বলছি আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত হাজিরিন, লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক যে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার দূত হিসেবে সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাকে প্রেরণ করে আমাদেরকে ধন্য করেছেন। আমরা সবাই আরেকবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন,
জান্নাত পায়, মানুষরা যেন আল্লাহ তাআলাকে চিনে, মানুষরা যেন পরকালকে স্মরণ করে নিজের জীবনকে পরিচালনা করে, অতিবাহিত করে, এই কথা মানুষদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। উপস্থিতি, আমরা বর্তমান যে দিন পেয়েছি, বিনা শ্রমে, বিনা কষ্টে, বিনা হারাহারিতে, বিনা যুদ্ধে আমরা এই দিন পেয়েছি। কিন্তু আপনি ইতিহাস পড়েন, তাকা আপনি বুঝতে পারবেন এই দিনের জন্য আমাদের পূর্বপুরুষরা আল্লাহ এই জমিনে আল্লাহ তাআলা উলুল আজমি মিনার রাসূল এত সম্মানিত বৃহত্তম নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এই সম্মানিত নবীরাও এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা অত্যাচারের সম্মুখীন হয়েছিল। কেউ উপস্থিতি কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সম্মানিত হাজির, আল্লাহ নবীকে একজন সাহাবী প্রশ্ন করলেন। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قلت يا رسول الله صلى الله عليه وسلم حضرت سعد بن أبي وقاص رضي الله تعالى عنه বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। সাদ বিন আবি ওয়াক্কাস বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, আমি আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছি, ও আল্লাহর নবী এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট ভোগ করেছেন কারা? প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী তখন উত্তরে বললেন, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন বালাউল আম্বিয়া। আল্লাহর নবী উত্তরে বললেন, ও সাদ শোনো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা নবী রাসূলরা যেই পরিমাণ কষ্ট করেছে, সুম্মাল আমসাল বিল আমসাল, ওই পরিমাণ কোনো কষ্ট দুনিয়ার মানুষ করে না। এই পৃথিবীতে আল্লাহর নবী রাসূলরা কি পরিমাণ জুলুম, কি পরিমাণ অত্যাচার, টর্চারি, আঘাত সহ্য করেছেন। প্রিয় উপস্থিতি, এরপরে এই দিন আমাদের এই পর্যন্ত, এই সময় পর্যন্ত পৌঁছে গেছে, আমাদের কাছে পৌঁছে গেছে। দিন এমনি আমাদের কাছে পৌঁছে নেই। প্রিয় উপস্থিতি, আজকে আমরা জানবো আল্লাহর নবী হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে। আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামকে আদ জাতির নবী বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের প্রায় 17টি সূরা, 73টি জায়গার মধ্যে, 73টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। রব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করার পর আল্লাহ তাআলা হুদ নবীকে বললেন, ও হুদ, তুমি যাও আদ সম্প্রদায়ের লোকদেরকে তুমি দাওয়াত দাও। হুদ আলাইহিস সালাম এই দাওয়াতের কাজ কিভাবে স্টার্ট করেছিলেন রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কথা বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ই'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। প্রিয় উপস্থিতি, হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের লোকদের কাছে প্রেরণ করলেন। আর হুদ আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে কি বলেছিলেন? হুদ আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া কওমি ই'বুদুল্লাহ, ওয়া আমার কওমের লোকেরা, ওয়া আমার জাতির লোকেরা, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ইয়া কওমি ই'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া ইবাদতের উপাস্য কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। অতএব আদ সম্প্রদায়ের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, গত সপ্তাহে আমরা শুনেছি আল্লাহর নবীরা যখনই তিনারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই সময়কার রাষ্ট্রশক্তি, ওই
হুদ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ওই জামানার রাষ্ট্রশক্তি, ওই জামানার নেতৃস্থানীয় লোকেরা হুদ আলাইহিস সালামের দাওয়াতের বিরোধিতা করলো। রব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই কথা তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, সাইয়েদনা হুদ আলাইহিস সালাম যখন তার কওমের লোকদেরকে যখন দাওয়াত দিল, তার কওমের লোকেরা হুদ আলাইহিস সালামকে কি বলেছিল, আল্লাহ তাআলা আমাদের মধ্যে সেই কথা তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, সে মানুষদেরকে কি বলতেছে সে নিজে জানে না। শুধু তাই নয়, তারা আরো বলেছিল, ও সম্প্রদায়ের লোকেরা, তোমরা হুদের কথা শুনে তোমরা রাজনীতি করিও না, হুদের কথা শুনে তোমরা তার দিনকে মেনে নিও না। সে যা করতেছে মিথ্যা করতেছে, অতএব তার কথা তোমরা শুনিও না। প্রিয় উপস্থিতি, এই কথা যখন হুদ আলাইহিস সালাম শুনলেন, হুদ আলাইহিস সালাম তখন কাফিরদেরকে বললেন, কাফিরদেরকে হুদ আলাইহিস সালাম কি বলেছিলেন আল্লাহ তাআলা সেটাও কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, ক্বালা ইয়া কওমি লাইসা ফী সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হুদ আলাইহিস সালাম কাফিরদেরকে বলেছিলেন, ও কাফিররা, তোমরা আমাকে পাগল করতেছো, তোমরা আমাকে মস্তিষ্ক বিকৃত ব্যক্তি করতেছো। কাফিররা শোনো, আমি পাগল নয়, আমি মেন্টাল হই নাই। আল্লাহ তাআলা নিজে আমাকে কোরআনের রাসূল বানিয়ে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, নবীদেরকে তারা পাগল করেছে কিসের কারণে ভাই? দাওয়াতের কাজ করার কারণে, মানুষদেরকে আল্লাহর দিকে, এক আল্লাহর দিকে আহ্বান করার কারণে নবীদেরকে পর্যন্ত ওই জামানার লোকেরা পাগল বলছে, উন্মাদ বলছে, মিথ্যাবাদী বলছে। সম্মানিত হাজিরিন, হুদ আলাইহিস সালাম তাদেরকে আরো বললেন, হুদ আলাইহিস সালাম ওই জামানার আদ সম্প্রদায়ের লোকদেরকে উদ্দেশ্য করে হুদ আলাইহিস সালাম বললেন, ও সম্প্রদায়ের লোকেরা, তোমরা শোনো, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। ও সম্প্রদায়ের লোকেরা, তোমরা শোনো, আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে দিন পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিসালাত রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি তোমাদের জন্য মাত্র একজন মানুষদেরকে ইমানের রাস্তায় উঠানোর জন্য, ডাকার জন্য মাত্র একজন উপদেষ্টা। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কি সুন্দর চমৎকার ভাবে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। ভাই, আমি কি ইচ্ছা করতেছি নাকি? ইচ্ছা নয়, আমি যা বলতেছি কোরআনের আয়াত লেখা, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা। কারণ
জানিয়ে দিলেন রব্বুল আলামিন। সেই কথাও কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আতামুরুনা বিকুল্লি রি'ইন আয়াতান তা'বাযুনা ওয়া তাত্তাখিযুনা মাসানি'a লা'আল্লাকুম তাখলুদুন ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, এই যে তোমরা দুনিয়াতে এসে তোমরা এরকম বিভিন্ন অট্টালিকা তৈরি করেছো, সম্পদের মালিক পেয়েছো, আজকে তোমরা সম্পদের মালিক হওয়ার কারণে আল্লাহ তাআলার হুকুম থেকে তোমরা গাফিল হয়ে গেছো। শোনো, আল্লাহ তাআলা যখন পাকড়াও করবেন, আল্লাহ তাআলার দ্বীন থেকে তোমরা যদি দূরে সরে যাও, আল্লাহ তাআলার দ্বীনকে তোমরা যদি গ্রহণ না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এক সময় পাকড়াও করবেন। ওয়াইদা বাতাসতুম জাব্বারিন। ভাই, আল্লাহ তাআলা বড় ধরা, আল্লাহ ধরে না। আল্লাহ তাআলা যখন ধরে তখন আল্লাহ তাআলা ছাড়ে না, ঠিক না? প্রিয় উপস্থিতি, হুদ আলাইহিস সালাম এইভাবে তাদেরকে বিভিন্ন উক্তি দিয়ে, বিভিন্ন যুক্তি দিয়ে হুদ আলাইহিস সালাম তাদেরকে বুঝাইলেন, কিন্তু তারা কোনোভাবেই হুদ আলাইহিস সালামের কথা তারা শুনল না। হুদ আলাইহিস সালাম তাদেরকে আরো বললেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। হুদ আলাইহিস সালাম তাদেরকে আরো বললেন, তোমরা যদি আমার কথা না গ্রহণ করো, তাহলে তোমরা ভয়াবহ আযাব আযীম আলীম আযাব ইয়াউমিন আযীম, তোমরা ভয়াবহ শাস্তির সম্মুখীন তোমরা হয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, হুদ আলাইহিস সালাম তাদেরকে এইভাবে দাওয়াত দিয়েছেন, বারবার বুঝাইছেন যে এই পথে আসো, এটা আল্লাহর পথ, তাহলে তোমরা সফল হবে। কিন্তু মানুষরা এই কথা কোনোভাবেই এটা গ্রহণ করল না। অবশেষে তারা দুঃখে বলল, হুদ, আচ্ছা ঠিক আছে, তুমি আমাদেরকে একটা কথা এতবার বলতেছো, তোমার দিনের দিকে ডাকতেছো, তাহলে এই যে আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবা মা, তারা এই যে একটা ধর্ম গ্রহণ পালন করে গেছে, তাদের ধর্মটা আমরা কিভাবে ছেড়ে দিই? মানে এই ভূত শয়তান তখন তাদেরকে এই ধোঁকা দিতে লাগলো যে তোমাদের বাবা মা এটা করে গেছে, আর তোমরা এই ভূতের কথা শুনে তোমরা তার ধর্ম গ্রহণ করবে। শয়তান তাদেরকে এই ধোঁকা দেওয়া আরম্ভ করলো। প্রিয় উপস্থিতি, তখন তারা বলল, قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। যদি তুমি সত্য বলো, তোমার কথা আমরা মানতে পারতেছি না, কারণ আমাদের বাবা মা যেটা পালন করে গেছে, আমরাও আমাদের যদি পরকালে শাস্তিও হয়, জাহান্নামও হয়, আমরা এটাই পালন করে যাবো। অতএব তোমার কথা আমরা শুনবো না। সম্মানিত হাজিরিন, তারা যখন কোনোভাবে হুদ আলাইহিস সালামের দাওয়াতকে তারা যখন গ্রহণ করল না, অবশেষে হুদ আলাইহিস সালাম তাদেরকে আযাবের কথা শুনিয়ে দিলেন। হুদ আলাইহিস সালাম তাদেরকে বিভিন্ন উক্তি, বিভিন্ন যুক্তি দিয়ে তাদেরকে বুঝাইলেন। নূহ আলাইহিস সালামের জামানার কথা হুদ আলাইহিস সালাম তাদেরকে শুনিয়ে দিলেন, কিন্তু তারা কোনোভাবেই হুদ আলাইহিস সালামের কথা গ্রহণ করল না। অবশেষে হুদ আলাইহিস সালাম তাদেরকে আযাবের কথা শুনিয়ে দিলেন। কোরআনের মধ্যে সেই কথা রব্বুল আলামিন তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হুদ আলাইহিস সালাম বলেছিল, ওয়ালা ক্বাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাব। তোমরা যদি আমার কথা না শোনো, তাহলে মনে রাখো অবশ্যই তোমাদের উপর আল্লাহর আযাব আসবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আযাব কিভাবে তাদেরকে ধরেছিল, পাকড়াও করেছিল শুনেন। রবির মনোযোগ দেন। হযরত আল্লাহ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে যখন দাওয়াত দিল, তারা যখন কোনোভাবে হুদের দাওয়াত গ্রহণ করল না, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিলেন। কি আযাব দিলেন? আল্লাহ তাআলা তাদেরকে এক নম্বর আযাব দিলেন, তাদের এলাকায়, তাদের এরিয়ার মধ্যে আল্লাহ তাআলা 3 বছর যাবত বৃষ্টিকে বন্ধ রাখলেন। আল্লাহু আকবার, 3 বছর ভাই
তাদের আবাদ সবাদ হয় না, অনাহারে দিন যায়, মানুষরা কষ্টের মধ্যে পড়ে তার সর্বনাশ। বুদ্ধির কথা তো বাস্তবেই সত্যি হচ্ছে। তো অবশেষে তারা পরামর্শ করলো ওই জামানায় কেউ যদি বিপদে পড়ে কোন সম্প্রদায়ের লোকেরা, তাহলে তারা মক্কাতে বাইতুল্লাহর কাছে তারা গিয়ে দোয়া করতো, চাইতো তাদের বিপদের কথা মনে করতো। তো তারা পরামর্শ করে আজ যাদের লোকেরা পরামর্শ করে কয়েকজনকে মক্কাতে প্রেরণ করলো। মক্কাতে ওই সময় তারা ক্ষমতায় ছিল আমালিকা গোত্র। এই আমালিকা গোত্রের প্রধান ছিল মুআবিয়া বিন বকর। মুআবিয়া বিন বকর তিনি আমালিকা গোত্রের প্রধান ছিল। তো আজ সম্প্রদায়ের লোকেরা যখন মক্কাতে আসলো, মুআবিয়া বিন বকর তাদের একটা অভ্যাস ছিল, তাদের ফ্যামিলির পরিবারের বাহির থেকে কোনো মানুষ যদি মক্কাতে আসে তাহলে তারা তাদেরকে রিসিভ করে তাদেরকে আহ্বান করা যেত, তাদেরকে বিভিন্ন খাবার দাবার দিত, তাদেরকে যত্ন করত। তো তারা যখন আজ সম্প্রদায়ের লোকেরা যখন মক্কাতে প্রবেশ করলো, তো মুআবিয়া বিন বকর তাদেরকে রিসিভ করে তাদেরকে আহ্বান করালো। কয়েকদিন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে যায়। এরা এই আহ্বান পেয়ে অনেকদিন 3 বছর যাবত খাওয়া নাই, দাওয়া নাই ভালোভাবে, যখন ভালো খাবার পাইছে তারা ওই তাদের জাতির কথা আজ জাতির কথা তারা ভুলে গেছে। তারা বলতেছে এখানে আমরা থাকবো, ওরা কি মরে যায়, আমরা এখানে খাবার পাচ্ছি নিয়মিত, আমরা এখানে থাকবো, না আমাদের ভালো লাগতেছে। তো হযরত মুআবিয়া বিন বকর তিনি যখন দেখলেন হায় হায় এরা কি উদ্দেশ্যে মক্কাতে এসেছে, আর মক্কাতে আসার পর তারা তাদের উদ্দেশ্য বদলে গিয়েছে। মুআবিয়া বিন বকর এই ঘটনা দেখে তৎকালীন জামানার যারা কবি ছিল, কবি দেখে এই ঘটনা মুআবিয়া বিন বকর তুলে ধরল। মুআবিয়া বিন বকর যখন কবিদের কাছে এই কথা তুলে ধরল, কবিরা এবার তাদের কবিতার ভাষায় ওই আদ সম্প্রদায়ের কয়েকজন লোককে তাদের কবিতার ভাষায় তাদেরকে বুঝালো যে তোমরা কি উদ্দেশ্যে মক্কাতে এসেছিলে, তোমরা বর্তমানে এমন কি করতেছো। প্রিয় উপস্থিতি, তখন তাদের চক্ষু খুলে গেল, তারা সঙ্গে সঙ্গে বাইতুল্লাহর দিকে দৌড় মারলো। বাইতুল্লাহর কাছে গিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ আমাদের 3 বছর যাবত আমাদের এরিয়াতে বৃষ্টি নাই, আমাদের ফসল আবাদ নাই, আমরা অনাহারে আছি, না খেয়ে আছি, অনেক যন্ত্রণার মধ্যে আছি। এই কথা শুনে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে আল্লাহ তাআলা 3টি মেঘের খণ্ড আল্লাহ তাআলা জমা করলো। প্রিয় ভাইরা, কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো আল্লাহ তাআলা কয়টি মেঘের খণ্ড আল্লাহ তাআলা আকাশে জমা করলো? 3টি। আল্লাহ তাআলা যখন 3টি মেঘের খণ্ড জমা করলো, আর বাইরে থেকে আওয়াজ আসলো যে ও সম্প্রদায়ের লোকেরা, এই 3টির মধ্যে যে কোনো একটি তোমাদের কিন্তু চুজ করতে হবে, পছন্দ করতে হবে। 3টাকে তোমরা পছন্দ করতে পারবে না। একটা আকাশের মেঘের খণ্ড একটা আসলো, সেটা হলুদ বর্ণের ছিল, আরেকটা আসলো সেটা লাল বর্ণের ছিল, আরেকটা মেঘের খণ্ড ছিল এটা কালো বর্ণের ছিল। তো আজ সম্প্রদায়ের লোকেরা তারা চিন্তা করলো, আমরা যদি কালো মেঘের এই খণ্ডটা আমরা যদি চুজ করি, পছন্দ করি, কালো মানে বৃষ্টি আমরা পাবো, কালো মেঘের খণ্ডতে অনেক বৃষ্টি মনে জমা হয়ে আছে। তারা অবশেষে কালো মেঘের খণ্ড তারা পছন্দ করলো, চুজ করলো। আল্লাহ তাআলা তাদের কথা অনুযায়ী আল্লাহ তাআলা ওই কালো মেঘের খণ্ডটা আজ সম্প্রদায়ের এরিয়ার মধ্যে আল্লাহ তাআলা নিয়ে যাওয়া আরম্ভ করলো। আর এই ঘটনা যখন ওই কয়েকজন ব্যক্তি দেখলো, দেখার পর তারা খুশি হয়ে গেল, আনন্দে তারা উল্লাসে তারা মতহারা হয়ে গেল। তারা আনন্দ করতে লাগলো, নাচানাচি করা আরম্ভ করলো। এই সময় হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বললো, তোমরা এত নাচানাচি করতেছো কেন? আনন্দের কিছু নাই, আল্লাহ তাআলা তোমাদেরকে যে কালো মেঘের খণ্ড দিয়েছে, তোমরা দেখো এই কালো মেঘের খণ্ড থেকে কি হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ হযরত ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কালো মেঘের খণ্ড যখন আজ সম্প্রদায়ের লোকদের মাথার উপরে চলে গেল, কালো মেঘের খণ্ড তাদের মাথার উপরে যাওয়ার পর আল্লাহ তাআলা একাধারে তাদেরকে 7 রাত 8 দিন একাধারে তাদেরকে বৃষ্টির মধ্যে রাখলেন। আল্লাহ তাআলা
7 রাত 8 দিন যখন একাধারে বৃষ্টি দিলেন তাদের পরিণতি কি হয়েছিল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সাখখারা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, তাদের পরিণতি এমন হয়েছিল 7 রাত 8 দিন যখন বৃষ্টি হলো তাদের যত মানুষ ছিল, যত মহিলা, যত পুরুষ ছিল, সবাই ওই বৃষ্টির মধ্যে তারা ভেসে গেল। তাদের ধন সম্পদগুলো, তাদের বাড়ি ঘরগুলো, তাদের গরু ছাগল বকরি সব কিছু ওই বৃষ্টির মধ্যে আল্লাহ ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হুদ আলাইহিস সালাম বলেছে, দেখো আল্লাহ ধরে না আল্লাহ যখন ধরে তখন ওই সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ ছাড়ে না। যে উপস্থিতি আমরা বিগত 1-1.5 বছর আগে দেখেছি, প্রায় 16 বছর যাবে ফেরাউন যেভাবে মুসলমানদের উপরে মুসা আলাইহিস সালাম এবং তার কওমের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ তাআলা ফেরাউনকে দৃষ্টান্ত স্বরূপ উপযুক্ত শাস্তি দিয়েছে। আল্লাহ তাআলা ফেরাউনকে দৃষ্টান্ত স্বরূপ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মিশরের রাজধানী কায়রোতে ফেরাউনের লাশকে হেফাজত করে রেখেছে। আল্লাহ তাআলা এই দ্বারা বুঝাইতে যাচ্ছে ফেরাউন হচ্ছে এই জামানার দৃষ্টান্ত উদাহরণ। আজও কিয়ামত পর্যন্ত যে সমস্ত ফেরাউনের দাদারা আসবে তাদের পরিণতি এমন হবে, কথা ঠিক কিনা? এই অবস্থিতি আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে সংরক্ষণ করে রেখেছে। আমরা দেখেছি গত 1.5 বছর আগে আল্লাহ ধরে না কিন্তু আল্লাহ তাআলা যখন ধরছে হাত খাওয়ার সময়টাও কিন্তু পাই নাই। এই অবস্থিতি কোরআনের কথা, হক কথা, কোরআনের কথা যে কবুল করবে ওই ব্যক্তির কথা শোনা যাবে না। এই জন্য কোরআনের কথা যে উচ্চস্বরে করতে পারবে মুসলমান তার কথাই শুনবেন। কোরআনের কথা যে কবুল করবে লাঠি মেরে তাকে জেল থেকে ফেলে দেবে। সম্মানিত হাজিরিন, আজ সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এসেছে, হাদিসটা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী যখনই খারাপ হয়ে যেত, আকাশ যখন ডাকাডাকি করত, আল্লাহর নবী অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে যেতেন। আল্লাহর নবী আম্মাজান আয়েশা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখনই মেঘ ডাকে আপনি এত চিন্তিত হন কেন? আপনি এত বিরসিত হন কেন? আল্লাহ নবী উত্তরে বললেন, ও আয়েশা, তুমি শোনো, আল্লাহ তাআলা এই মেঘের ঝড় দিয়ে, তুফান দিয়ে আল্লাহ তাআলা পূর্ববর্তী সম্প্রদায় আদ জাতিকে আল্লাহ তাআলা থেকে বিশ্বস্ত করেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আয়েশা, যখনই মেঘ আসে, মেঘ ডাকাডাকি করে আমাকে ভয় লাগে, না জানি এই আযাব আমাদের উপর আসতেছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি করতেন। যখন মেঘ ডাকতো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি করতেন। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলতু বিহি। আল্লাহ, এই বাতাস এবং বৃষ্টির অপকারিতা থেকে আমাদেরকে রক্ষা করেন এবং আরো বলতেন তার যে উপকার আছে সেই উপকার আমাদেরকে দান করেন এবং তার যে ক্ষতি আছে, অপকারিতা আছে, এই অপকারিতা থেকে আমাদের সবাইকে রক্ষা করেন। তো অবশ্যই আপনারাও যখন মেঘ থাকবে, বৃষ্টির আশঙ্কা দেখা যাবে, তখন আপনারাও এই দোয়াটা বেশি করে পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এইভাবে কয়েকজন নবীর জীবনী আমি উল্লেখ করতে চেয়েছিলাম সংক্ষিপ্ত আগে, কিন্তু যাই হোক, একজন নবীর কথাই এখনো সম্পর্ক হয়নি। তো আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে হযরত হুদ আলাইহিস সালাম এবং তার জাতি আর সম্প্রদায় সম্পর্কে আমরা অল্প কিছু সময়ে সামান্য কিছু উদাহরণ দিয়ে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষদেরকে হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। যারা নবীদের কথা গ্রহণ করেছিল তারা এরকম সফল হয়েছিল, আর যারা নবীদের কথা গ্রহণ করে নাই তারা দুনিয়াতে এরকম ভাবে বিপদ হয়ে গিয়েছিল, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়েছিল। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের কাজ, এই মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, বেশি ডাকা, ভালো কাজ করা এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলছে আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়ি নাই, পরবর্তী মাআত যারা সুন্নাত নামাজ আদায় করি।